আপনি কি জানেন আগামী 5 বছরের মধ্যে ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রির যে গ্রোথ এটা 8% পর্যন্ত বৃদ্ধি পাবে। কিন্তু এজ এ ওয়েব ডিজাইনার আপনি আপনার ফার্স্ট ক্লায়েন্ট কিভাবে পাবেন এটা নিয়ে খুবই উদ্বিগ্ন, খুবই চিন্তিত। ভয়ের কোনো কারণ নাই। আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব, যে গাইডলাইন ফলো করলে আপনি অবশ্যই অবশ্যই আপনার ফার্স্ট ওয়েব ডিজাইন ক্লায়েন্ট পাবেন ইনশাআল্লাহ। চলেন শুরু করা যাক। সর্বপ্রথম যে জিনিসটা আপনার করতে হবে সেটা হচ্ছে যে ডিফাইন ইউর নিশ। এটা কি জিনিস? সেটা হচ্ছে যে আপনি তো ওয়েব ডিজাইন হিসেবে সবাইকে সার্ভিস দিবেন না, রাইট? আপনাকে কি করতে হবে? আপনাকে স্পেসিফাই করতে হবে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, কাদেরকে আপনি সার্ভিস দিবেন। মনে করেন আপনি হেলথ কেয়ারকে দিতে পারেন, রিয়েল এস্টেট এজেন্টকে দিতে পারেন, রিয়েল এস্টেট ব্রোকারকে দিতে পারেন, অথবা হচ্ছে যে আপনি ইনভেস্টরদেরকে দিতে পারেন। যাকেই দেন, ফার্স্ট অফ অল আপনাকে আপনার অডিয়েন্স বা আপনার টার্গেটেড ক্লায়েন্টকে ডিফাইন করতে হবে। দেন তাদেরকে কিভাবে সার্ভিসটা দিতে হয় এই জন্য আপনার ইউনিক ভ্যালু প্রপোজিশনটা রেডি করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার আইডিয়াল কাস্টমারের উপর বেস করে আপনাকে অবশ্যই পোর্টফোলিও রেডি করতে হবে, যাতে যখন আপনি কাউকে পিচ করতে যাবেন আপনার পোর্টফোলিওটা দেখাতে পারেন। আপনি কি জানেন আপনার পোর্টফোলিও আপনার দোকানের মতো কাজ করবে। আপনার দোকান যত সুন্দর হবে, মানে আপনার পোর্টফোলিও যত সুন্দর হবে, ততই কাস্টমার আপনার কাছে আসার জন্য অ্যাট্রাক্ট হবে। এই জন্য আপনার পোর্টফোলিওটা ইফেক্টিভ ভাবে, সুন্দরভাবে, অর্গানাইজড ওয়েতে রাখতে হবে, যাতে করে ক্লায়েন্ট আসার সাথে সাথে মুগ্ধ হয় আর আপনার যে ফার্স্ট ক্লায়েন্ট সেটা পেতে হেল্প করে। তৃতীয় যে স্টেপ সেটা হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক এন্ড নেটওয়ার্ক। এটা কেন গুরুত্বপূর্ণ সেটা যদি আমরা আমাদের রিয়েল লাইফে দেখি সেটা বুঝতে পারবো। কেমন? দেখেন, আপনি যদি একটা মোবাইল ফোন কিনেন অথবা একটা ল্যাপটপ, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু বাই, আপনি কি করেন? আপনার বন্ধু বান্ধব বা বড় ভাই, ছোট ভাই, আশেপাশে যারা আগে এক্সপিরিয়েন্স করছে তাদেরকে জিজ্ঞেস করেন যে আমি এই জিনিসটা কিনতে যাচ্ছি, এটা কোথা থেকে নিলে ভালো হয়। সে যখন কোনো একটা জায়গা থেকে নিয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেই জায়গায় রেফার করে, অথবা সে যদি জানে যে ওই জায়গায় গেলে এই জিনিসটা আপনি পাবেন, সেই জায়গাটাই আপনাকে রেফার করে। সেম ওয়ে আপনাকে নেটওয়ার্ক বিল্ড করতে হবে। একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে 78% মানুষ তাদের যে প্রথম ক্লায়েন্ট সেটা পায় তার নেটওয়ার্কে। আপনাকে অবশ্যই নেটওয়ার্কিং এর মধ্যে ফোকাস দিতে হবে। নেটওয়ার্কিং মানে এটা নয় যে আপনি শুধু সবাইকে গিয়ে ইনবক্স করবেন, ব্যাপারটা এমন না। আপনার দৈনন্দিন জীবনেও যারা আসবে তাদের সাথে সুন্দরভাবে ব্যবহার করবেন। যাদের সাথে দেখা হয় অনলাইন অথবা অফলাইন, সুন্দরভাবে যদি আপনি কথা বলেন, সেটাও কিন্তু আপনার একটা নেটওয়ার্কের অংশ। আপনার এক্সপার্টিস অথবা পোর্টফোলিও যদি তাদের কাছে বারবার বারবার শো হয় বা তাদের কাছে এই মেসেজটা যায় যে আপনি এই ইন্ডাস্ট্রিতে একজন এক্সপার্ট, তাহলে সে অথবা তার পরিচিত কেউ আপনার ফার্স্ট ক্লায়েন্ট হয়ে যাবে। সেজন্য অবশ্যই আপনাকে নেটওয়ার্কিং এ খুব মনোযোগ দিতে হবে। স্টেপ 4 হচ্ছে আপনার যে প্রপোজাল আছে এই প্রপোজালটা পার্সোনালাইজড করা। আপনি যদি একটা জেনারেলাইজড প্রপোজাল বানান আর এই প্রপোজালটা সবাইকে একসাথে দিতে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রপোজালটা ইফেক্টিভ হবে না। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই অবশ্যই আপনার প্রপোজালটা পার্সোনালাইজড হতে হবে। আপনার প্রপোজাল যদি পার্সোনালাইজড হয় তাহলে যে কেউ আপনার প্রপোজালে অ্যাট্রাক্ট হবে। সর্বশেষ যে স্টেপ সেটা হচ্ছে ডেলিভার এক্সেপশনাল রেজাল্ট। এটা কি? এটা হচ্ছে যে আপনি যদি উপরের 4টা স্টেপ ভালোভাবে ফলো করেন তাহলে অবশ্যই আপনার ফার্স্ট ক্লায়েন্ট এখন নিশ্চিত। এখন আপনার কাজ কি? যখন আপনি ফার্স্ট প্রজেক্টটা পেলেন, এখন আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এক্সেপশনাল ডেলিভারি দিতে হবে। আপনাকে কিছু এক্সট্রা জিনিস দিয়ে তাকে মুগ্ধ করতে হবে যে এই এই জিনিসগুলো আমি অ্যাড করে দিছি যাতে তোমার এই জিনিসটা আরো সুন্দর হয়, যাতে তোমার বিজনেসটা এই ওয়েবসাইটের মাধ্যমে আরো বেশি গ্রো করতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যা পেলেন তার থেকে যদি আপনি দ্বিগুণ বা 3 গুণ দিতে পারেন, পরবর্তীতে আপনি 6 গুণ, ইভেন 10 গুণও বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অল দ্য বেস্ট।